সিনেমার শুরুতেই দেখা যায় এক মেয়ে সমুদ্রের ঢেউয়ে ভেসে একটা দ্বীপে এসে পড়ে। মেয়েটার নাম জেন। তার এক বন্ধু, সেও সাথে ছিল। জেন তখন তার কাছে যায়, ওর খোঁজ নেয়, কিন্তু ছেলেটা খুব বাজেভাবে আঘাত পেয়েছিল আর কিছুক্ষণ পরেই সে মারা যায়। এটা দেখে জেন খুব কষ্ট পায়। এরপর সে বন্ধুর মৃতদেহ ছেড়ে পুরো দ্বীপটা ঘুরে দেখতে বের হয়, কিন্তু সেখানে আর কেউ ছিল না। পুরো দ্বীপটা শুনশান, মানে জেন একেবারে একা ওখানে আটকা পড়ে যায়। এরপর সে দ্বীপের আরও ভেতরে গিয়ে একটা পলিথিনের ব্যাগ পায়। ব্যাগটা খুলে দেখে তাতে একটা মহিলার পার্স আর কিছু বাচ্চাদের জিনিসপত্র আছে। সেই জিনিসগুলোর ভেতর থেকে সে একটা ওষুধের বোতল খুঁজে পায়, যার গায়ে লেখা 1994 সাল। এই দেখে সে বুঝে ফেলে বহু বছর আগেও কেউ এখানে ছিল। সেখান থেকে সে একটা ম্যাচ বক্সও পায়, যেটা সঙ্গে রেখে দেয়। তারপর সে আবার সমুদ্র তীরের দিকে ফিরে আসে। তীরে সে একটা বড় ফাঁপা গাছ দেখতে পায়। সেটা দেখে তার মনে হয় প্লাস্টিকের ব্যাগটা কাজে লাগিয়ে সে রাতে ঘুমাতে পারে আর নিজেকে একটি সুরক্ষিত রাখতে পারে। ওই রাতটা সে সেখানেই কাটায়। সকালে উঠে দেখে অনেক মাছ তীরে ভেসে এসেছে। সেগুলোর মধ্যে একটা ছোট হাঙরও আছে, যার অর্ধেক শরীর কেউ খেয়ে ফেলেছে। জেন তখন কিছু মাছ নিয়ে নেয় নিজের জন্য। এরপর জেন দেখতে পায় সেখানে 3 জনের জন্য কবর খোঁড়া আছে। এটা দেখে সে তার বন্ধুর জন্য একটা কবর খোঁড়ে, কারণ দেহটা তখন পচে গিয়েছিল। পরদিন জেন আবার দ্বীপের অন্য দিকটা ঘুরে দেখে আর দেখতে পায় কেউ বা কিছু তার বন্ধুর মৃতদেহর টিনে নিয়ে গিয়ে অর্ধেকটা খেয়ে ফেলেছে। এই দেখে সে খুব ভয় পায়, বুঝতে পারে না কে এটা করেছে। ভাবে হয়তো দ্বীপে কোনো ভয়ানক প্রাণী আছে, তাই কাঠ কেটে সে নিজের জন্য একটা অস্ত্র বানায়। এরপর সে দ্বীপের বাইরে গিয়ে বসে প্রাণীটা আসবে কিনা সেটা দেখার জন্য অপেক্ষা করতে থাকে। রাত হয়, জেনের ঘুম পাচ্ছিল, কিন্তু প্রাণীটা তখনও আসেনি। পরদিন সকালে সে চোখ মেলেই দেখে সমুদ্রে একটা সুটকেস ভাসছে। তখন সে সাঁতরে সেটাকে আনতে যায়। পানিতে নামার সময় তার মনে হয় নিচে কিছু একটা আছে। সে ডুব দেয় আর দেখে পানির নিচে একটা বড় গর্ত। ব্যাপারটা দেখে সে চমকে যায়। সে আবার জল থেকে উঠে আসে আর সুটকেসটা খুলে দেখে ভেতরে কিছু জামা কাপড় আর জুতো আছে, যেগুলো পরে ফেলে। রাতে সে সুটকেসের জিনিসগুলো ঘেটে কিছু ছবি খুঁজে পায়। ছবি দেখে বোঝে একটা পরিবার এই দ্বীপে বেড়াতে এসেছিল, একটা দম্পতি আর তাদের 2 সন্তান। হঠাৎ একটা বিমান ওর মাথার ওপর দিয়ে উড়ে যায়। সে তাড়াতাড়ি ফ্লেয়ার গান থেকে গুলি ছোড়ে, কিন্তু ততক্ষণে বিমানটা দূরে চলে গেছে, তাই কোনো লাভ হয় না। এরপর ফ্লেয়ারের আলো যখন নিচে পড়ে, তখন সে একটা ছায়া দেখতে পায়। সেটা দেখে তার ভয় আরও বেড়ে যায়। সে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে। তারপর প্রাণীটা আসে আর জেনকে খুঁজতে শুরু করে। জেন ভয়ে আরও চুপসে যায়। এভাবেই পুরো রাত কেটে যায়। সকালে উঠে জেন আবার সেই ছবিগুলো দেখে। একটা ছবিতে তার চোখে পড়ে 2টি জ্বলন্ত চোখের ছবি। সেটা দেখে সে কাঁপতে কাঁপতে বুঝে যায় আগের রাতে সে যে ছায়া দেখেছিল এটা সেই প্রাণী। তার মনে হয় এই প্রাণীটাই হয়তো ওই পরিবারটাকে মেরে ফেলেছে। এটা বুঝে সে আরও ভয় পেয়ে যায়। এবার যেভাবেই হোক সে এখান থেকে পালাতে চায়। সে সুটকেস খুলে একটা লাইফ জ্যাকেট পরে, ভাবে সাঁতরে পালাবে। সুটকেসে ভেসে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিছু দূর গিয়ে সুটকেসটা উল্টে যায়, সব ভেসে যায়। তার প্ল্যান পুরোপুরি ব্যর্থ হয়, তাই বাধ্য হয়ে আবার দ্বীপে ফিরে আসে। এবার সে একটা নিরাপদ জায়গা খোঁজে প্রাণীটার হাত থেকে বাঁচতে। তখন সে আবার সেই গাছটার কথা ভাবে, কারণ সেটার ভেতরে একটা বড় গর্ত ছিল। সে ঠিক করে ওই গর্তেই রাতে ঘুমাবে। রাত হলে প্রাণীটা আবার আসে আর বুঝে ফেলে যে জেন গাছের গর্তে লুকিয়ে আছে। সে গাছটা ভাঙার চেষ্টা করে, কিন্তু পুরোপুরি ভাঙতে পারে না। শেষে ক্লান্ত হয়ে প্রাণীটা চলে যায়। পরদিন সকালে জেন গাছ থেকে বেরিয়ে দেখে গাছটার কি অবস্থা করেছে। তখন সে নতুন একটা প্ল্যান করে নিজেকে বাঁচাতে। সে বড় বড় মাছ ধরে কাছে ঝুলিয়ে রাখে। তার ভাবনা, রাতে প্রাণীটা এসে ওই মাছ খাবে আর চলে যাবে, এতে সে বাঁচবে। পরদিন সকালে উঠে দেখে তার প্ল্যান কাজ করেছে। প্রাণীটা মাছ খেয়ে চলে গেছে আর জেন বেঁচে গেছে। এরপর হঠাৎ জেনের চোখ পড়ে তীরের দিকে। দেখে একটা মৃতদেহ তীরে পড়ে আছে। কাছে গিয়ে দেখে দেহটা একেবারে পচে গেছে। তখন জেনের মাথায় আর একটা প্ল্যান আসে। সে দেহটা গাছে ঝুলিয়ে রাখে, যেন পরের রাতে প্রাণীটা সেটা খেয়ে চলে যায়। এখন দ্বীপে বাঁচা খুব কষ্টের হয়ে উঠেছে।
সে রাতে সে একটা গর্ত খুঁড়ে তাতে লুকিয়ে পড়ে প্রাণীটা কবে আসে সেটা দেখার জন্য। রাত নামলেই প্রাণীটা আবার আসে, আর এবার জেন প্রথমবারের মতো প্রাণীটাকে স্পষ্ট দেখতে পায়। সে তখন দেহটা গাছে ঝুলিয়ে দেয়। প্রাণীটার চেহারা এত ভয়ঙ্কর ছিল যে দেখে জেনের গায়ে কাঁটা দিয়ে ওঠে। প্রাণীটা সেই দেহটা খেয়ে ফেলে। এরপরে জেন আশেপাশে কিছু শব্দ শুনতে পায়। যেই না সে তাকায় তখনই প্রাণীটার পা দেখে ফেলে। এটা দেখে তার ভয় আরও বেড়ে যায়, কিন্তু সে নিজেকে কোনো মতে সামলে রাখে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে ভাবে এবার একটা নিরাপদ জায়গা দরকার। যেহেতু এখন সে প্রাণীটাকে নিজের চোখে দেখেছে, তাই সে সিদ্ধান্ত নেয় গাছের উপর একটা দোলনা বানাবে যেন প্রাণীটা ওর কাছে পৌঁছাতে না পারে। এরপর সে গাছের ওপরে দোলনার ওপর গিয়ে বসে। রাত হলে প্রাণীটা আবার আসে। এবারও সে টের পায় জেন কোথায় আছে। সে সেই গাছটা ধরে দুলাতে থাকে, আর জোরে ঝাঁকাতে ঝাঁকাতে দোলনাটা ভেঙে যায়, জেন নিচে পড়ে যায়। তখন প্রাণীটা ওর পেছনে ধাওয়া করে। জেন প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। হঠাৎ সে দেখে প্রাণীটা স্থলের চেয়ে পানিতে আরও দ্রুত চলে। কিছুক্ষণের মধ্যেই সে জেনের সামনে হাজির হয়, কিন্তু জেন পালায় না, বরং কোনো রকমে কাঠের তৈরি অস্ত্র দিয়ে প্রাণীটার পেটে ঢুকিয়ে দেয়। তখন প্রাণীটা রেগে গিয়ে জেনকে তুলে নিয়ে জলে ছুঁড়ে ফেলে দেয়। জেন কোনো রকমে নিজেকে সামলে নেয় আর দেখে ও প্রাণীটা এলাকা ছেড়ে চলে গেছে। তখন সে পানির ভেতর থেকে বেরিয়ে এসে আবার আগের সেই গাছের ভেতরে লুকায়। পরদিন সকালে ঘুম ভেঙে সে দেখে তার পা খুব খারাপভাবে কেটে গেছে। তাই নিজেকে একটু পরিষ্কার করতে সে সাগরে যায়। স্নান করার সময় হঠাৎ সে একটা ভেলা দেখে, যাতে তার দুই বন্ধু বসেছে, যারা কোনোভাবে বেঁচে গেছে আর এই দ্বীপে এসে পৌঁছেছে। ওদের নাম লুকাস আর মিয়া। ওদের দেখে জেন খুব খুশি হয়। ওরা এসে জেনের পাশে বসে আর সে ওদের একটু মাছ খেতে দেয়। তারপর সে ওদের সব খুলে বলে, ওই অদ্ভুত প্রাণীর কথা, আর বলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হয়ে যেতে হবে। আমি গত 7 দিন ধরে এখানে আটকে আছি। কিন্তু লুকাস আর মিয়া ওর কথা বিশ্বাস করে না। ওরা ভাবে জেন হয়তো এসব বানাচ্ছে। ওরা বলে আমরা তো 5 দিন ধরে সাগরে ভেসেছিলাম, তারপর এই দ্বীপটা পেয়েছি। আমাদের তেমন কিছুই দেখা যায়নি। ওরা এখান থেকে যেতে চায় না। তখন জেন ওদের সেই ছবিটা দেখায়, যাতে প্রাণীটার চোখ দুটো স্পষ্ট দেখা যায়, কিন্তু তাও ওদের মন বদলায় না। এরপর জেন বুঝে যায় ওরা আর ওর কথা শুনবে না। তাই সে মনে মনে ঠিক করে ওদের ভেলা নিয়ে নিজেই পালাবে। সে একরকম করে ভেলাটায় উঠতে গেলে ওরা তাকে ধরে ফেলে। মিয়া জেনকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। জেনের যখন জ্ঞান ফেরে তখন সে দেখে ওর হাত পা বাঁধা, আর তখন রাত হয়ে গেছে। সে লুকাসকে বোঝানোর চেষ্টা করে, দয়া করে আমায় ছেড়ে দাও, আমি সত্যিই বিপদে আছি। কিন্তু ওরা কেউ কথা শোনে না। পরে মিয়া একা দ্বীপটা ঘুরতে বের হয়, আর লুকাস জেনের পাশে বসে থাকে। মিয়া যখন হাঁটছে তখন হঠাৎ সেই ভয়ঙ্কর প্রাণীটা পানির ভেতর থেকে বেরিয়ে ওকে আক্রমণ করে। ওর চিৎকার শুনে লুকাস দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে প্রাণীটা মিয়াকে পানির নিচে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলে। এটা দেখে লুকাস খুব ভয় পায় আর তাড়াতাড়ি একটা গাছে উঠে পড়ে। এবার সকাল হয়, কিন্তু লুকাস গাছ থেকে নামে না। তখন সে বুঝতে পারে জেন যা বলছিল সেটা ঠিক ছিল। জেন বলে, দেখো ওটা শুধু রাতেই বের হয়, দিনের বেলা ওর দেখা মেলে না। এই কথা শুনে লুকাস গাছ থেকে নেমে আসে। তখন জেন বলে, আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে। এবার লুকাস রাজি হয়ে যায়। তারা দুজনে কিছু মাছ, নারকেল আর দরকারি জিনিসপত্র জোগাড় করে, যা তাদের কাজে লাগতে পারে। লুকাস এখনও ভয় পাচ্ছে। তখন জেন ওকে বোঝায়, ভয় পাস না, ওটা শুধু রাতেই আসে, আমাদের রাত নামার আগেই অনেক দূরে চলে যেতে হবে। এরপর জেন ভেলায় বসে কিছু শুকনো রক্তের দাগ দেখে। তখন ওর মনে হয় এই 5 দিনে বাঁচার জন্য হয়তো ওরা তাদের তৃতীয় বন্ধুকে মেরে খেয়ে ফেলেছে। তখন ওরা পালানোর প্রস্তুতি নিতে থাকে। কিন্তু এই সময় লুকাস হঠাৎ দেখে প্রাণীটা আবার পানির ভেতরেই ঘোরাঘুরি করছে। এটা দেখে ওরা খুব ভয় পেয়ে যায় আর ভেলার চারপাশটা শক্তভাবে ঢেকে দেয়। তাও কিছুক্ষণ পর প্রাণীটা ভেলার মধ্যে ঢুকে পড়ে আর হামলা করে বসে। লুকাস ওকে আঘাত করে আর জেন তার ফ্লেয়ার বন্দুক ছুঁড়ে মারে ওর দিকে, কিন্তু তাতেও কিছু হয় না। প্রাণীটা জেনকে ধরে পানিতে টেনে নিয়ে যায়। তবে জেনের কাছে একটা ছুরি ছিল। সে সেটা দিয়ে প্রাণীটাকে কয়েকবার আঘাত করে। এরপর লুকাস জেনকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। এটা দেখে প্রাণীটা জেনকে ছেড়ে দিয়ে লুকাসকে ধরে ফেলে আর নিজের সেই বিশাল গুহার মতো পানির গর্তে টেনে নিয়ে যায়।
এই দৃশ্য দেখে জেন কোনোভাবে সাঁতারে দ্বীপে ফিরে আসে। লুকাসের মৃত্যুতে সে একদম ভেঙে পড়ে। এবার সে সিদ্ধান্ত নেয় এই ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হয়ে যাই ভাবেই হোক ওকে শেষ করব। তখন সে আশেপাশের কাঠ দিয়ে কিছু ধারালো অস্ত্র বানাতে শুরু করে, কিন্তু ওগুলা ঠিকমতো ধারালো হয় না বলে সে বালিতে গর্ত খুঁড়ে একটা কঙ্কাল বের করে, সেখান থেকে হাড় নিয়ে খুব ধারালো অস্ত্র তৈরি করে। এবার সে একটা ফাঁদ বানায়, শুকনো পাতা ঝোপ দিয়ে গোল করে সাজিয়ে রাখে, যাতে প্রাণীটা এলে পুড়ে যায়। রাতে প্রাণীটা আবার আসে, আর ঠিক ওই জায়গাতেই আসে যেখানটায় ফাঁদ পাতা ছিল। জেন তখন আগুন লাগিয়ে দেয়, আর সেই তীব্র আগুনে প্রাণীটা ঘিরে পড়ে। তখন জেন সেই হাড়ের অস্ত্র দিয়ে ওকে আঘাত করে। প্রাণীটা আহত হলেও ও জেনকে ধরে ফেলে, কিন্তু জেন পাল্টা লড়াই করে কোনো মতে পালায়। প্রাণীটা আবার সামনে এসে দাঁড়ায়, কিন্তু এবার ও খুব বেশি রক্তাক্ত আর দুর্বল। তখন জেন ঝাঁপিয়ে পড়ে আর ওকে শেষমেশ গলায় কেটে মেরে ফেলে। তারপর দেখা যায় জেন যেখানে আগুন লাগিয়েছিল সেখান থেকে আস্তে আস্তে পুরো দ্বীপটাতে আগুন ছড়িয়ে পড়ে। এতে করে কেউ না কেউ তো নিশ্চয় এই বিশাল আগুন দেখে ওকে উদ্ধার করতে আসবে, এই ভেবেই সে এটা করেছে। এইভাবেই সিনেমার কাহিনী শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।